মার্কেটে i7 যদি ল্যাপটপ নিতে হয় i7 প্রসেসর দিয়ে আপনাদেরকে মিনিমাম বাজেট করতে হবে হচ্ছে 1 লাখ টাকার উপর। কিন্তু আজকের ভিডিওতে আমি একটা ল্যাপটপ নিয়ে কথা বলবো যেটা রিসেন্টলি হিউজ পরিমাণে প্রাইস ড্রপ হয়েছে এবং যেটা হচ্ছে Core i7 11 জেন প্রসেসর দিয়ে। সো ভিডিওটাতে আজকে হচ্ছে ল্যাপটপ আমি আনবক্স করবো, ল্যাপটপে কি পাচ্ছেন, পাশাপাশি হচ্ছে ল্যাপটপের আউটলুকস, ল্যাপটপের পারফরমেন্স এবং হচ্ছে ল্যাপটপের ওভারঅল যে বর্তমান প্রাইসিংটা। তো চলো শুরু করা যাক। আপনাদের সাথে আছে আমি আজকে সৈকত এবং আজকে পুরো ভিডিওটাতে Lenovo Core i7 11 জেন একটা ল্যাপটপ নিয়ে কথা বলবো যেটার প্রাইস রেঞ্জ থাকবে হচ্ছে আপনাদের একদম হাতের নাগালে। সো আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ল্যাপটপের ইন ডিটেলস জানার জন্য যদি আরো কোনো কোয়েরিজ থাকে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। চলুন শুরু করা যাক। শুরুতে যদি আমি ল্যাপটপটা বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে চাই, এটা বিল্ড কোয়ালিটিটা হচ্ছে কার্বন হার্ড ফাইবারের বিল্ড কোয়ালিটি এবং এটা হচ্ছে যথেষ্ট লাইট ওয়েট এবং বিল্ড কোয়ালিটিটা আমার কাছে যথেষ্ট স্ট্রং মনে হয়েছে। এবং কালার, Lenovo কিন্তু কালারের ব্যাপারে খুবই কনসার্ন। Lenovo এই ল্যাপটপটা টোটাল দুইটা কালার ভ্যারিয়েন্ট দিয়ে মার্কেট এখন নিয়ে আসছে। এটা একটা হচ্ছে অ্যাবেজ, একটা হচ্ছে অ্যাক্রিলিক গ্রে এবং আরেকটা কালার হচ্ছে অ্যাবেজ ব্লু। দুটো কালারের টেক্সচারটা অলমোস্ট সেম থাকবে, জাস্ট এখানে একটা ব্লুইশ একটা শেড পাবেন আপনারা। আর এটার ব্যাক সাইডে হচ্ছে একদম মোটামুটি গতানুগতিক একটা ডিজাইন করে দিছে ওরা। এখানে হচ্ছে আপনার কুলিং ভেন্ট পাচ্ছেন আর এই পাশে কোথাও কোনো কুলিং নাই। আর পোর্টগুলোর কথা একটু বলে দিই, এখানে হচ্ছে ইউএসবি একটা পোর্ট পাচ্ছেন, পাশাপাশি কার্ড রিডার আছে, এখানে দুটো হচ্ছে এলইডি ইন্ডিকেটার রাইট সাইডে। আর লেফট সাইডের কথা যদি বলি, এখানে হচ্ছে চার্জিং ডক পাচ্ছেন আপনারা দুইটা, হচ্ছে একটা আপনারা ইউএসবি পাচ্ছেন, পাশাপাশি হচ্ছে এইচডিএমআই এবং হচ্ছে ইউএসবি টাইপ সি এবং একটা হচ্ছে হেডফোন অডিও কম হচ্ছে। সো এটা হচ্ছে মোটামুটি লুকস এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথাবার্তা। আর ফ্রন্টাল লুকটা নিয়ে একটু যদি কথা বলি এবং ট্র্যাকপ্যাড পাশাপাশি হচ্ছে যদি কিবোর্ড দিয়ে একটু বলি, কিবোর্ডটা যেহেতু 50.6 ইঞ্চ আপনারা ফুল সাইজের কিবোর্ড পাবেন। ট্র্যাকপ্যাডটা একটু ছোট মনে হচ্ছে বাট ডেইলি কাজের জন্য ইজ ভেরি গুড এনাফ। অ্যান্ড ক্যামেরার পাশাপাশি হচ্ছে প্রাইভেসি শাটার পাচ্ছেন এখানে এবং ডিসপ্লেটা 50.6 ইঞ্চ এবং যেটার হচ্ছে রেশিওটা হচ্ছে 16:10 কাছাকাছি। সো এই হচ্ছে মোটামুটি লুকস এবং বিল্ড কোয়ালিটি। এখন ফাইনালি যেটা আমাদের কথা সেটা নিয়ে শুরু করি, এটা হচ্ছে কনফিগারেশনটা। এটা এই মুহূর্তে মার্কেটে Core i7 11 জেন প্রসেসর দিয়ে এই মুহূর্তে অ্যাভেলেবেল। পাশাপাশি হচ্ছে এখানে 8GB র্যাম বাই ডিফল্ট আপনারা পাচ্ছেন এবং আরেকটা স্লট কিন্তু খালি আছে, চাইলে সেখানে আপনারা র্যাম 32GB পর্যন্ত এক্সপান্ড করতে পারবেন। 512GB Zen 4 একটা এসএসডি দিয়ে আছে। এখন আপনাদের যদি মনে হয় যে Zen 4 512GB ইজ নট গুড এনাফ আপনার জন্য, আপনি চাইলে এটারও এক্সপান্ড করতে পারবেন। এবং ডিসপ্লেটা হচ্ছে 15.6 ইঞ্চ ফুল এইচডি। পাশাপাশি এই ল্যাপটপে হচ্ছে ব্যাকলিট কিবোর্ড সহ পাচ্ছেন আপনারা, রাতে যখন আপনারা কাজ করুন ব্যাকলিট কিবোর্ডটা খুবই হেল্পফুল। পাশাপাশি হচ্ছে ব্লুটুথ হচ্ছে 5 পয়েন্ট দেওয়া আছে এবং ওয়াইফাই হচ্ছে ডুয়াল ব্যান্ড। ব্যাটারিটা হচ্ছে এখানে 42 ওয়াটের একটা ব্যাটারি এবং সেই সাথে হচ্ছে 45 ওয়াটের একটা অ্যাডাপ্টার আপনারা পেয়ে যাবেন। এবং উইন্ডোজ 11 জেনুইন দিয়ে এই ল্যাপটপ আছে এই মুহূর্তে আমাদের কাছে এবং অফিসিয়ালি ওয়ারেন্টি দেওয়া থাকবে হচ্ছে 2 বছরের। সো এই ছিল মোটামুটি Lenovo Core i7 11 জেন প্রসেসর দিয়ে বর্তমানে যে ল্যাপটপটা মার্কেটে খুব বেশি হাইপ এবং সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি একটা ল্যাপটপ হিসেবে বলা যেতে পারে এই মুহূর্তে। সো এটার প্রাইসিং নিয়ে যদি একটু কথা বলি, এখন এটার প্রাইসিং আমাদের এর আগে ছিল 80+ ছিল, এটা প্রাইসে 85 বা 84,000 এর মধ্যে, বাট বর্তমানে এটা আমাদের অফারে চলছে 74,500 এবং এটাতে দুইটা ভ্যারিয়েন্ট আছে। আপনারা চাইলে হচ্ছে 16GB দিয়ে নিতে পারবেন অথবা আপনারা চাইলে 8GB দিয়ে নিতে পারবেন। 8GBটার প্রাইস আসবে হচ্ছে 74,500 টাকার মতো এবং যদি আপনারা 16GB করেন সেই ক্ষেত্রে 76,500 অথবা 77,000। সো এই ছিল Core i7 11 জেন 8GB র্যাম 512GB এসএসডি দিয়ে মার্কেটে বর্তমান সময়ে সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি একটা ল্যাপটপ Core i7 Lenovo IdeaPad Slim 3M এবং এটা আমাদের সবগুলো ব্রাঞ্চে অ্যাভেলেবেল পাচ্ছেন এবং চাইলে আপনারা এসে এখানে এক্সপ্লোর করে দেখতে পারেন। আর এই ল্যাপটপ নিয়ে যদি আরো কোনো কোয়েরিজ থাকে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।